এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের বাঙালি চেতনা না, এটা হচ্ছে দিল্লির চেতনা। যখন মোগল সম্রাট ছিল, এই মোগল সম্রাট আকবর এই চেতনা, এই বৈশাখ থেকে চৈত্র মাস পুরো একটা বছরকে তিনি নির্ধারণ করেছিলেন, এবং যাতে করে প্রত্যেক ফসলের একটা খাজনা দেওয়া হয় প্রত্যেক বাচ্চাকে পয়লা বৈশাখের সময়। এবং সেই সময় জমিদাররা অনেকভাবে মিষ্টি বিতরণ করত। যখন জমিদাররা শেষ হয়ে গেছে, তখন হালখাতা শুরু হয়েছে যে বৈশাখ মাস আসলে সকলের হালখাতাগুলো সেগুলো ক্লিয়ার করে ফেলবে আর একটা আনন্দ উৎসব হবে। কিন্তু 1990 সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা যেই এডুকেশন শিক্ষা ব্যবস্থাপনা আছে, সেখান থেকে কিছু সংগঠন তৈরি হয়ে সেখান থেকে নতুন করে আনন্দ শোভাযাত্রা তৈরি করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তখন সংগঠনের মূল ছিল কলকাতার তরুণ ঘোষ, সে নতুন করে শুরু করেছে। সেখানে বাঙালি চেতনার নামে তারা অনেক কিছু অ্যাড করেছে। দেখবেন সেখানে হাঁসের মূর্তি আছে, পেঁচার মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, এরপরে বাঘের মূর্তি আছে। দেখবেন তারা এই পেঁচাটাকে ভালো করে মূর্তি বানিয়ে পেঁচাকে সামনে নিয়ে তারপরে হাঁস হনুমান এগুলোকে সামনে নিয়ে তারপরে মিছিল দেয়, আনন্দ শোভাযাত্রা করে, এটাকে আবার মঙ্গল শোভাযাত্রা বানিয়েছে। এদের মূল কাজ হচ্ছে, হিন্দুদের একটা কৃষ্টি কালচার হচ্ছে, এগুলো নিয়ে যদি মিছিল দেওয়া হয় পহেলা বৈশাখ উপলক্ষে, তাহলে সারা বছরটা মঙ্গলের দিক দিয়ে যাবে, সারা বছর তাদের দেবদেবতা তাদেরকে ভালো রাখবে। এটা হচ্ছে হিন্দুয়ানি কৃষ্টি কালচার। এগুলো মুসলমানদের কৃষ্টি কালচার কখনো হতে পারে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভিন্ন দেশের কৃষ্টি কালচার বাংলাদেশে এনে তারপরে মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করে দিয়ে তাদেরকে ভিতরে শিরিক ঢুকিয়ে দিয়ে যেই চিন্তা আমাদেরকে করা হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আগে থেকে 1971 সালে পাকিস্তানের খান পাঠানদের আদর্শ মানি নাই। এই বর্তমান যুগে এসে দিল্লির সংস্কৃতি বাংলাদেশে মানতে তো হবে না, ঠিক কিনা বলেন? এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের বাংলাদেশের ভিতরে যে কৃষ্টি কালচার আমাদেরকে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শিরকি কৃষ্টি কালচার। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 71 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। আমরা ওযু ভাঙার কারণ জানি, কি কি কাজ করলে ওযু ভেঙে যায়, কি কি কাজ করলে নামাজ ভেঙে যায়, কিন্তু ঈমান কি কি কাজ করলে ভেঙে যায় এটা আমরা অনেকে জানি না। ওযু করেছেন, ওযু করার পরে ওযু ভঙ্গের যে 7টি কারণ আছে, যে কোনো একটা কাজ করলে আপনার ওযু ভেঙে যাবে। ওই ওযু দিয়ে আপনি আর নামাজ পড়লে নামাজ হবে। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে সেগুলো আপনি জানেন, সেই অনুযায়ী কাজ হলে আপনার নামাজটা ভেঙে যাবে। কিন্তু কিছু কাজ এমন আছে যেটা করলে আপনার ঈমানটাই ভেঙে যাবে। আর ঈমান যদি একবার ভেঙে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো? তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আমাদেরকে এটা জানা যে কি কি কারণে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদের নামই হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। কোটি কোটি টাকার মালিক ডোনাল্ড ট্রাম্প, তার কাছে ঈমান নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরে যাওয়ার পরে কি জান্নাতি না জাহান্নামী? আর বলেন জান্নাতি না জাহান্নামী? টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সব কিছু আছে, কিন্তু ঈমান নাই। আর যদি গরিব হয়, সকালবেলা খেলে দুপুরে না খেয়ে থাকে, রাতের বেলা না খেয়ে থাকে, রাস্তায় ভিক্ষা করে খায়, কিন্তু তার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে তার দাম আছে, ঠিক কিনা? তাহলে ঈমানের দাম কম না বেশি? আর বলেন কম না বেশি? ঈমান হলো সবচেয়ে দামি সম্পদের নাম। যার কাছে ঈমান আছে তার সম্মান আল্লাহর কাছে আছে। আর যে আল্লাহর কাছে সম্মানিত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ঈমান কি কি কারণে ভেঙে যায় সেগুলো জানার দরকার আছে না নাই? ঈমানের মূল্য অনেক বেশি। ঈমানের মূল্য কত? একজন ঈমানদার থাকলে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন না, একজন ঈমানদারের এত দাম। ওই একজন ঈমানদারের জন্য গোটা পৃথিবীর সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ঈমানদারের দাম কম না বেশি? জীবিত থাকা অবস্থায় ঈমানদারের দাম আছে, মরে গেলেও ঈমানদারের দাম কম না বেশি? মরে গেলে আরো বেশি। জীবিত থাকা অবস্থায় একজন ঈমানদার থাকলে ওই একজন ঈমানদারের উসিলায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মাখলুকাতকে রিজিকের ব্যবস্থা করবে। তাহলে দাম কম না বেশি? বিয়ে করার সময় যখন জামাই যায়, ওই জামাইয়ের উসিলায় কিন্তু সকল বরযাত্রীরা খায়।
ঠিক কি না? সকল বরযাত্রীর ওই জামাইয়ের উসিলায় খায়, কিন্তু অনেকে জানে না যে জামাইয়ের উসিলায় খাচ্ছে। যে এলাকায় জামাই যায় সেই এলাকার কুকুরটাও ভালো খায় সেই দিকে, ঠিক কি না? ওই এলাকার কুকুরটাও সেই জামাইয়ের উসিলায় ভালো খায়, কিন্তু যখন কুকুরটা জামাইকে দেখে ওই খাবার খায় আর কুকুর জামাইকে দেখে ঘেউ ঘেউ করে, কুকুর নিজেও জানে না কার উসিলায় আজকে ভালো খাচ্ছে, ঠিক কি না? তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ইমানদারদের উসিলায় তারা দুনিয়াতে বেঁচে আছে, ইমানদারদের উসিলায় তারা দুনিয়াতে টিকে আছে, সেই ইমানদারদেরকে আবার জঙ্গি বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না নাই? এরা হচ্ছে যারা এই কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুর যেভাবে জামাই চিনে না, জামাইয়ের কদর বুঝে না, জামাইয়ের উসিলায় ভালো খায়, আবার জামাই দেখলে ঘেউ ঘেউ করে। কিছু নাস্তিকার মুরতাদ আছে, ইমানদার চিনে না, ইমানদার দেখলে ঘেউ ঘেউ করে, তারা কুকুরের থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদেরকে এতটা দাম দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন, একজন ইমানদার থাকবে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না, পৃথিবী আল্লাহ তাআলা রেখে দিবে। এই ইমানদার যখন মরে যাবে আল্লাহ তাআলা কি দিবেন? এই যে দুনিয়া আছে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার মতো একটা জান্নাত তার আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তো এই ইমান, এত দামি সম্পদ আপনার কাছে থাকবে আর আপনার উপরে বিপদ আসবে না, এটা হতে পারে? অর্থাৎ ইমান যেহেতু আপনার কাছে আছে, আপনার উপরে বিপদ আসবে, কষ্ট আসবে, মুসিবত আসবে, অনেক ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু ইমান হারা হওয়া যাবে। ইমানদার এমন হবে যে নিজের জীবন দিয়ে দিবে কিন্তু ইমান দিবে না, ঠিক কি না? নিজের জীবন দিবে কিন্তু ইমান কখনো দিবে না। এটাই হচ্ছে ইমানদারের ইমানের পাওয়ার, ইমানের শক্তি। এজন্য আমাদেরকেও চিন্তা করতে হবে যে বিপদ আসবে, কষ্ট আসবে। দেখবেন যে যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে, তারা ভালো আছে, তাদের বিল্ডিং আছে কয়েকটা বাড়ি আছে, আমরা উপর দিক দিয়ে যতই দেখি তারা খুব ভালো আছে, কিন্তু যারা অন্যায় কাজ করে তারা কখনো ভালো থাকতে পারে? ওরা সুখের মালিক কে? আলোচনা বলেন কে? ওই আল্লাহকে অখুশি করে কখনো নিজের অন্তরে সুখ পাওয়া যায়? টাকা দিয়ে সুখ কেনা যায় না। টাকা দিয়ে হয়তো আপনি বাড়ি বানাতে পারবেন, টাকা দিয়ে হয়তো আপনি গাড়িতে চড়তে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি অন্তরের সুখ কিনতে পারবেন? এটা সুখের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। বিপদ আসবে, কষ্ট আসবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা নিজে বলছেন। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসিবান নাস, ডু পিপল থিঙ্ক, মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, উই বিলিভ ইন আল্লাহ, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? নো, তাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা আসবে। আপনি কি এই ঈমানের উপর অটল আছেন নাকি ঈমান থেকে দূরে সরে যাবেন? এজন্য আপনার উপরে বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় ফেল করতে হবে নাকি পাস করতে হবে? কি বলেন, ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি পরীক্ষাও করেছেন। আমাদের নবীর উপরে পরীক্ষা কি কম আসছে না বেশি আসছে? সুতরাং যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন বেশি, তার উপরে বিপদও আসবে বেশি। একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আপনার কাছে একটা ডায়মন্ড আছে, যে ডায়মন্ড দিয়ে আপনি পুরো গাজীপুর শহরটাকে কিনতে পারবেন। ওই ডায়মন্ড যদি আপনার কাছে থাকে, দেখবেন রাতের বেলা আপনার ঘুম আসবে না। কেন? হতে পারে আপনার ওয়াইফ বটি অথবা ছুরি নিয়ে আপনার গলায় ধরে বলবে, এই যে ডায়মন্ড আমাকে দিয়ে দাও। এরকম ডায়মন্ড আমার কাছে থাকলে তোমার মতো কত স্বামী আসবে আর যাবে, ঠিক কিনা? এমন হতে পারে আপনার আপন সন্তান, সে আপনার গলায় ছুরি ধরে বলতে পারে, বাবা ডায়মন্ডটা তাড়াতাড়ি দিয়ে দেন, নাহলে কিন্তু গর্দান উড়াই দিব, ঠিক কিনা? যদি এটা বাহিরের লোক জানে, তাহলে তার আর বডি, দাও, ছুরি, খুন্তি এগুলো নিয়ে আসবে না, তারা আসবে রাইফেল আর বন্দুক নিয়ে, ঠিক কিনা? আপনার কাছে একটা ডায়মন্ড আছে, এটা যদি বাহিরের লোক জানে, তাহলে তারা আর দাও, ছুরি নিয়ে আসবে না, তারা রাইফেল আর বন্দুক নিয়ে আসবে। এবং আপনি চিন্তা করবেন, আমার হাত একটা গেলে যাক, নাক একটা গেলে যাক, চোখ একটা গেলে যাক, এই ডায়মন্ড দিতে পারবো না। ওরা ডায়মন্ড আমার কাছে থাকলে পুরা গাজীপুর শহর আমি কিনতে পারবো। তো একটা ডায়মন্ড, যেটা গাজীপুর শহর কিনতে পারবেন, এরকম একটা ডায়মন্ড, একটা পাথর আপনার কাছে থাকলে যদি এত বড় বিপদ আসতে পারে, আপনার কাছে একটা দামি সম্পদ আছে যার নাম হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে কবরে গেলে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত আপনি পেয়ে যাবেন। সেরকম দামি সম্পদ আপনার অন্তরে থাকবে, আর আপনার উপরে বিপদ আসবে না, এটা হতে পারে না। সুতরাং বিপদ আসবে, হতাশ হওয়া যাবে না, ভরসা করতে হবে কার উপর? আরো যে বলেন, কার উপর? যেহেতু ঈমান অনেক দামি সম্পদ, এই দামি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুতরাং এই ঈমানকে নষ্ট করা যাবে না। কি বলে নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে। কি কি কারণ ঈমান নষ্ট হয়? 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা।
আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে? কাউকে শরীক করা যাবে? আল্লাহ নিজে বলে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবে। তাহলে শিরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে? এই শিরিক থেকে দূরে সরে আসতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এতটা মজবুত, তারা জীবন দিয়ে দিয়েছে তারপরে কখনো ঈমান দেন নাই। এরকম ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আর রাজলাম আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুদ্ধে গিয়েছেন, তার সাথে অল্প কয়েকজন সাহাবী ছিলেন। তারা রোম সম্রাটের কাছে গ্রেফতার হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বন্দী হয়ে গেলেন, রোম সম্রাট সুপার পাওয়ার, তিনি চিন্তা করছেন মুসলমানদের কথা অনেক শুনেছি, মুসলমানদের ঈমান কত একটু পরীক্ষা করে দেখব, এই ঈমানদারদের শক্তি কেমন আমি একটু যাচাই বাছাই করে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সুদর্শন সুঠামদের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো কোনো বাদশার কাছে চিঠি প্রেরণ করার জন্য অথবা কোনো কিছু হাদিয়া দেওয়ার জন্য পাঠাতেন, তখন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চয়েস করে পাঠাতেন। বলেন আল্লাহু আকবার। রোম সম্রাটের সামনে যখন এই মুসলমানদেরকে নেওয়া হলো, রোম সম্রাট সুপার পাওয়ার, অল্প সংখ্যক এই মুসলমানদের দল দেখে, কাফেলা দেখে তিনি বললেন, তোমাদের এই দলের ভিতরে লিডারকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাজির হয়ে গেলেন। আমি হলাম এই দলের আমির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমির বলে নিযুক্ত করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রোম সম্রাট বললেন, তুমি আমার কাছে আসো, আমার পাশে বসো। এবার খ্রিস্টান যারা, তারা চিন্তা করছে, মনে করেছিলাম মুসলমানদেরকে মনে হয় শেষ করে ফেলবে, কিন্তু আমাদের বাদশা জাহাপনা সে তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার পাশে নিয়ে বসালেন। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুদর্শন চেহারার মালিক ছিলেন, শুধু তাই নয় সুঠামদের অধিকারী ছিলেন, দেখতেও সুন্দর ছিল, বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং অনেক বড় বীরত্ব ছিল তার। এবার খ্রিস্টান বাদশা তাকে অফার করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি তোমার ঈমানকে ছেড়ে দাও, আমি আমার রাজত্বের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, আমার একজন সুন্দরী রমণী আছে, আমার একজন সুন্দরী কন্যা আছে, তুমি যদি ঈমানকে ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, আমার সুন্দরী কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ঈমানদার ছিলেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, ভালো করে শুনে রাখো। কেমন ঈমানদার দেখেন। এই রোমের বাচ্চা হয়তো তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে, প্রথমে হয়তো লোভ দেখিয়েছে, সে প্রথমেই ডাক দিয়েছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, তুমি শুনে রাখো, তুমি আমাকে যে অফার দিয়েছো সেটা তো সম্ভব হতেই পারে, তোমার রাজত্ব আমাকে দিতে পারবা, কিন্তু যেটা তোমার জন্য অসম্ভব, তুমি আমার ডান হাতে সূর্য দিবে, বাম হাতে যদি চন্দ্র দাও এবং পুরা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তারপরও আমি যে ঈমান আল্লাহর প্রতি এনেছি, ঈমান কখনো ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানদার ছিল তারা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি সকল সম্পদ আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরও আমি আমার ঈমান কখনো ছাড়বো। এবার বাচ্চা রেগে আগুন হয়ে বলছে, তাকে জেলখানায় ভরে দাও। ডক্টরকে বলে দিয়েছে, যখন তার একেবারে শেষ সময় চলে আসবে, ক্ষুধার কারণে সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন তাকে খাবার পেশ করবে। খাবার কি দেওয়া হবে? শুয়োরের গোশত আর মদের পানি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন জেলখানায় বন্দী, তার সাথে আরো কয়েকজন সাহাবী আছেন। তিনি জেলখানায় বন্দী রইলেন। একেবারে যখন শরীর দুর্বল হয়ে গেছে, এমন সময় ডক্টর এসে বলতেছে, বাচ্চা জাহাপনা, এখন কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একেবারে শেষ প্রান্ত, খাবারের কারণে শরীর একেবারে দুর্বল। বাচ্চা জাহাপনা বলতেছে, ঠিক আছে, তাহলে তার সামনে শুয়োরের যে গোশত আছে আর মদের পানি, সেগুলো তার সামনে দাও, দেখি খায় কিনা। এখন মাসআলা হচ্ছে, যদি জীবন বাঁচানোর প্রয়োজন হয়, তখন শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে। শুয়োরের গোশত খাওয়া কি জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখনই এই শুয়োরের গোশত দেওয়া হলো আর মদের পানি দেওয়া হলো, তখন তিনি চিন্তা করছেন, যদিও জীবন বাঁচানোর জন্য এই সময় শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু এখন জীবন বাঁচানোর প্রশ্ন নয়, এখন প্রশ্ন হচ্ছে ঈমানের প্রশ্ন। এখন প্রশ্ন কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। এখন চাইলে আমি শুয়োরের গোশত খেয়ে আমি আমার জীবনকে বাঁচাতে পারি, কিন্তু আমার ঈমানকে বাঁচাতে পারবো না।
এই খ্রিস্টান বাদশার সামনে আমি সুরের গোস্ত খাবো না, মদের পানীয় খাবো না। লাথি মেরে সকল খাবারগুলো ছুঁড়ে ফেলেছে। বাদশা জাহাপনার কাছে যখন এই সংবাদ গেল, বাদশা জাহাপনা বলতেছে, শুনলাম সে নাকি খাবারের কারণে একেবারে জমিনের সাথে মিশে গেছে, এখনো দেখি তার দম্ভ শেষ হয় নাই, তার শক্তি এখনো যায় নাই। একজন বলে উঠতেছে, যদিও তার খাবারের কারণে শরীর দুর্বল হয়েছে কিন্তু ঈমান দুর্বল হয় নাই। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হয়তো খাবার না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ইমানদারের কখনো ঈমান কমে, ইমানদার আরো ঈমান বাড়িয়ে দেন একজন, তিনি কে? আরো যা বলেন, তিনি কে? এবার বাদশাহ জাহাপনা বললাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো, তাহলে কিন্তু তোমার সামনে তোমার যতগুলো সঙ্গী সাথী আছে সকলকে বড় বড় ড্যাকের উপরে তেল দিয়ে গরম করে তার ভিতরে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দেওয়ার জন্য তো প্রস্তুত আছেন, কিন্তু তার সামনে তার সঙ্গীদেরকে বিদায় করবে, এটা তার কাছে খারাপ লাগার বিষয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। বাদশাহ জাহাপনা বিশাল বড় অগ্নিকাণ্ড জ্বালালো, সেখানে বড় বড় ড্যাগের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, তার উপরে তেল গরম করে তার সামনে একজনকে ছেড়ে দিয়েছে, একজন সাহাবীকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত হলেন না, তিনি আল্লাহর উপরে ভরসা রাখলেন। তারপরে আরও একজনকে সাহাবীকে সেখানে ছেড়ে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এবার তোমার পালা, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে শেষ করে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো টেনশন নাই, আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি, আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কড়াইয়ের সামনে নিয়ে যাবে, ড্যাগের সামনে নিয়ে যাবে, এমন সময় চূড়ান্ত পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি। বাদশাহ জাহাপনা মনে মনে চিন্তা করছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়ে গেছে, তার চোখে পানি চলে এসেছে। ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি যদি চাও আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিতে পারো, তুমি আমাকে মেনে নিতে পারো, খ্রিস্টান ধর্ম তুমি নিজের ভিতরে ফিট করতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আগের অফার তোমার জন্য থাকবে, তোমাকে অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া হবে, রাজত্ব দিয়ে দেওয়া হবে, আমার সুন্দরী কন্যার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করা হবে, তোমার এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রোম সম্রাট, তুমি চিন্তা করেছো হয়তো তোমার এই ভয়ে আমি মনে হয় চোখে পানি এনেছি। না না, আমার জীবনের শেষ পর্যায়ে আমি আল্লাহকে 2 ফোঁটা চোখের অশ্রু ঝরিয়ে দেখিয়েছি। আল্লাহ, তুমি তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য জীবন তো দিয়েছো, একটা জীবন দিয়ে একবারই পরীক্ষা দেওয়া যায়। আল্লাহ, তুমি যদি আমাকে 1000 বার জীবন দিতা, 1000 বার তোমার জন্য জীবন বিলীন করে দিতাম। আল্লাহু আকবার। এত বড় ঈমানদার দেখে এবার সেই রোম সম্রাটের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সে চিন্তা করতেছে, কত বড় ঈমানদার হলে এই কথা বলতে পারে। সে আমি বাদশার সামনে বসে আল্লাহর প্রতি ঈমান তো ছাড়বেই না, আজকে যদি তাকে শেষ করে দেই তাহলে হয়তো তাকে শেষ করে দেব, কিন্তু তার ঈমান বিজয় হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি শেষ করব না, আমি শুধু তোমাকে তোমার কপালে একটা চুম্বন করতে চাই, তাহলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুধু আমাকে ছেড়ে দিবে নাকি আমার সঙ্গীদেরকেও ছেড়ে দিবে? বলে, তোমার সঙ্গীদেরকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, যদি আমার কপালে একটা চুম্বন করার কারণে যদি আমার সকল সঙ্গীদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটাতে কোনো আপত্তি নাই। তিনি তার জামার আস্তিনটাকে কপালে রাখলেন, বাদশা সেখানে চুমু দিছে, তারপরে তাদের সকলকে ছেড়ে দিয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বিজয় ঘটিয়েছেন, বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই সংবাদ গেল, তখন তিনি মনে মনে চিন্তা করছেন, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার সঙ্গী সাথীদেরকে মনে হয় বাদশা শেষ করে দিবে। কিন্তু সকল কাফেলা যখন একসাথে মদিনায় প্রবেশ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কিভাবে তোমরা এভাবে বিজয় লাভ করে ফিরলে? পুরা ঘটনা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান অনেক শক্তি, অনেক মজবুত। আব্দুল্লাহ ইবনে হুযাফা যে কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বিজয় দিয়েছেন। সুতরাং যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা চুম্বন করেছে, গোটা মুসলমান জাতির উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাওয়া, বলেন আল্লাহু আকবার। তাহলে যদি আমরা ঈমানদার হই, বিজয় দিবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ঈমানদারদের ঈমান তো এমন হবে, যত ঝড় আসুক, তুফান আসুক, তারা কখনো ঈমানকে ছাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন,
এক নম্বরে আমাদেরকে ইমানটাকে মজবুত করতে হবে। ইমান যেই কাজে যেই কারণে ভেঙে যায় সেই কারণটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে কি বলেন? অংশীদার করা যাবে? অংশীদার করা যাবে? শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে। কিন্তু আমাদের সমাজে শিরিক আছে না নাই? আরো জন আছে না নাই? জানা অজানা অনেক শিরিক আমরা করে ফেলি। বিশেষ করে দেখবেন সামনে পহেলা বৈশাখ আসতেছে, আমাদের এই চৈত্র মাস একেবারে শেষের পর্যায়ে, এই সামনের সপ্তাহে পয়লা বৈশাখ আসতেছে। পয়লা বৈশাখে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অনেক সোনার ছেলেরা বাঙালি চেতনার নামে মঙ্গল শোভাযাত্রা করে। এটাকে আপনারা দেখছেন? মঙ্গল শোভাযাত্রা দেখছেন? এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের বাঙালি চেতনা না, এটা হচ্ছে দিল্লির চেতনা। যখন মোগল সম্রাট ছিল, এই মোগল সম্রাট আকবর এই চেতনা, এই বৈশাখ থেকে চৈত্র মাস পুরো একটা বছরকে তিনি নির্ধারণ করেছিলেন, এবং যাতে করে প্রত্যেক ফসলের একটা খাজনা দেওয়া হয় প্রত্যেক বাচ্চাকে পয়লা বৈশাখের সময়। এবং সেই সময় জমিদাররা অনেকভাবে মিষ্টি বিতরণ করত। যখন জমিদাররা শেষ হয়ে গেছে তখন হালখাতা শুরু হয়েছে, যে বৈশাখ মাস আসলে সকলের হালখাতাগুলো সেগুলো ক্লিয়ার করে ফেলবে আর একটা আনন্দ উৎসব হবে। কিন্তু 1990 সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা যেই এডুকেশন শিক্ষা ব্যবস্থাপনা আছে, সেখান থেকে কিছু সংগঠন তৈরি হয়ে সেখান থেকে নতুন করে আনন্দ শোভাযাত্রা তৈরি করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তখন সংগঠনের মূল ছিল কলকাতার তরুণ ঘোষ, সে নতুন করে শুরু করেছে। সেখানে বাঙালি চেতনার নামে তারা অনেক কিছু অ্যাড করেছে। দেখবেন সেখানে হাঁসের মূর্তি আছে, পেঁচার মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, এরপরে বাঘের মূর্তি আছে। এই যে মূর্তিগুলো তারা নিয়ে বাঙালি চেতনার নামে আমাদেরকে মিছিল দিচ্ছে, আনন্দ শোভাযাত্রা দিচ্ছে, এগুলো কিন্তু বাঙালিদের চেতনা না, এগুলো হচ্ছে হিন্দুয়ানি কৃষ্টি কালচার। এগুলো আমরা অনেকে জানিও না। হিন্দুয়ানি কৃষ্টি কালচার আমাদের ভিতরে ফিট করে দিয়েছে। আমরা মনে করতেছি পয়লা বৈশাখ উৎসব করতেই হবে। তবে মুসলমানদের উৎসব কয়টা বলেন তো? আর মুসলমানদের উৎসব কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। এখন আপনি বাঙালিদের জন্য উৎসব করবেন, বাঙালিদের চেতনা নিয়ে চলেন, আপনি হিন্দুয়ানি কৃষ্টি কালচার কেন বাংলাদেশে ঢুকাবেন? যেমন ধরেন তাদের একটা দেবতা আছে, তার নাম হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। এই লক্ষ্মী দেবীকে তারা ভাগ্য দেবী নির্ধারণ করেছে। ভাগ্য দেবী, এই ভাগ্য দেবী চলাফেরা করে পেঁচার উপরে। দেখবেন তারা এই পেঁচাটাকে ভালো করে মূর্তি বানিয়ে পেঁচাকে সামনে নিয়ে, তারপরে হাঁস, হনুমান এগুলোকে সামনে নিয়ে তারপরে মিছিল দেয়, আনন্দ শোভাযাত্রা করে। এটাকে আবার মঙ্গল শোভাযাত্রা বানিয়েছে। এদের মূল কাজ হচ্ছে, হিন্দুদের একটা কৃষ্টি কালচার হচ্ছে, এগুলো নিয়ে যদি মিছিল দেওয়া হয় পহেলা বৈশাখ উপলক্ষে, তাহলে সারা বছরটা মঙ্গলের দিক দিয়ে যাবে, সারা বছর তাদের দেবদেবতা তাদেরকে ভালো রাখবে। এটা হচ্ছে হিন্দুয়ানি কৃষ্টি কালচার। এগুলো মুসলমানদের কৃষ্টি কালচার কখনো হতে পারে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভিন্ন দেশের কৃষ্টি কালচার বাংলাদেশে এনে তারপরে মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করে দিয়ে, তাদেরকে ভিতরে শিরিক ঢুকিয়ে দিয়ে যেই চিন্তা আমাদেরকে করা হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আগে থেকে 1971 সালে পাকিস্তানের খান পাঠানদের আদর্শ মানি নাই। এই বর্তমান যুগে এসে দিল্লির সংস্কৃতি বাংলাদেশে মানতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের বাংলাদেশের ভিতরে যে কৃষ্টি কালচার আমাদেরকে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শিরকি কৃষ্টি কালচার। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কখন উৎসব পালন করবে? দুইটার বেশি উৎসব কখনো পালন করবে। একটা কি বলেন তো? ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? লক্ষ লক্ষ মুসলমানদের সন্তানদেরকে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নামে ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কি না? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ইমানদার, আমাদের ইমান যাতে করে নষ্ট না হয়ে যায়। 1 নাম্বার ইমান নষ্ট হয় কি কারণে বলেন তো? শিরিক করার কারণে। 1 নাম্বার ইমান নষ্ট হয় কি কারণে? শিরিক করার কারণে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার ইমান নষ্ট হয় আল্লাহ ও বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করলে। আমরা অনেক সময় পীরের কাছে যাই, পীরের কাছে লোক যায় কি যায় না, এবং পীরকে মাধ্যম মনে করে যে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার পীর আমাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে, আর আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম বিকট একটা আওয়াজ দিয়ে আল্লাহর সামনে হাজির হবে যে আমার ভিতরে দেন হাল মিন মাজিদ, আমার ভিতরে, কেন জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। মানুষ এবং কি? পাথর। এই জাহান্নাম এতদিন পর্যন্ত সে তার ভিতরে খাবার চাচ্ছে, খাবার হচ্ছে জাহান্নামী মানুষরা। তো কিয়ামতের মধ্যে এত বিকট আওয়াজ করবে, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপবে। সে বলবে আজকে আমি আমার বাবার ক্ষমা চাই না, আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান।
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সে বলবে লা আসআলুকাল উম্মি ওয়ালা উখতি, আমি আমার ভাইকে, আমার বোনকে, আমার মাকে কাউকে চাই না, আল্লাহ আপনি আজকে আমাকে বাঁচান। এমনকি জিবরাইল সাল্লাম পর্যন্ত আল্লাহর কুদরতির পায়ে বসে পড়বে যে আল্লাহ আজকে ইয়া নাফসি, আজকে আপনি আমাকে বাঁচান। আর আপনি মনে করছেন আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা জুমারের ভিতরে, সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নির্জনে একাকী ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। একাকী আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে। আপনার পীর, আপনার বাবা, যাদেরকে যেটা বানিয়েছেন, কেউ আপনার পাশে থাকবে। এটা তো এমনিতেই বোঝা, যখন আপনি মরে যান আপনার সাথে কি পীরও মরে যায় নাকি? কি বলেন, আপনার সাথে কেউ মরে যাবে? আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার মেয়েটা পর্যন্ত আপনার কাছে যাবে না। মরে যাওয়ার পরে যে ছোট্ট মেয়েটা আপনাকে বাবা বলে ডাকে, সেই মেয়েটা আপনার কাছে যাবে না, কারণ আপনি লাশ হয়ে গেছেন। এজন্য আল্লাহ এবং আল্লাহর মাঝে, বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করা যাবে না, এটা একটা শিরক হয়ে যায়। সে মনে করে যে সে এমন কিছু কাজ করবে যাতে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আমাকে জান্নাতের ব্যবস্থা করবে, এরকম চিন্তা ভাবনা করাও শিরিক হয়ে যাবে এবং ঈমান নষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে আমরা দূরে সরে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে কোনো মুশরিক বা কাফেরকে কাফের মনে না করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা বলে যে সে কাফের হলে কি হয়েছে, তারটাও তার ধর্ম ঠিক আছে, এরকম অনেকে বলে কি বলে না? আর বলে কি বলে না? বলা যাবে না। যে কাফের সে কাফের, যে মুশরিক সে মুশরিক, এটা আপনাকে বলতেই হবে। যে সমস্যাগুলো, সেগুলো যদি আমরা না বলি তাহলে কে বলবে? আপনার কোনো একটা সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, এখন ডাক্তার আপনার প্রয়োজনীয় চিকিৎসা করে আপনার ওষুধ দিয়েছে, কিছু মেডিসিন দিয়েছে, আর বলেছে এটা এটা করবেন না। এখন ডাক্তার যদি বলে এটা এটা করবেন না, বললে আমি ভয় পাবো, তো আপনি আমাকে কিছু বলবেন, তাহলে আমি বলবো না, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না, কারণ অসুস্থ হয়ে যাবে। কিন্তু যদি আপনার সমাজে যে সমস্যাগুলো, এগুলো যদি ওলামায়ে কেরাম না বলে, তাহলে কে বলবে? এজন্য যেটা সমস্যা সেটা আমাদেরকে বলতে হবে। এজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহর মাঝে কাউকে কি করা, মাধ্যম না বানানো। এবং 3 নাম্বার হচ্ছে কোনো কাফের মুশরিকরে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। যদি এটা কেউ মনে না করে তাহলে তারও ঈমান থাকবে না। 4 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে না করা। আমরা অনেকে মনে করি যে বর্তমান যুগে এসে আমাদেরকে মদিনার যুগে ফিরে যেতে হবে। কেন? কেননা যদি আমরা আদর্শ সন্তান হতে চাই, আদর্শ মানব হতে চাই, আদর্শ বাবা হতে চাই, আদর্শ শ্বশুর হতে চাই, যে যে সেক্টরে আছেন সেই সেক্টর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, ঠিক কি না? আদর্শ হিসেবে আমরা কাকে মানবো বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি কেউ মনে করে যে শ্রেষ্ঠ আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, অন্য কেউ ছিলেন, তাহলে তার ঈমান থাকবে। আদর্শ শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে মানতে হবে কাকে বলেন তো? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা এনেছেন সেটা ধরো, আর নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা সেটাই করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা আমরা ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 4 নাম্বার কি বলেন তো? নবীজির আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করা। যে আদর্শ মনে করবে না তার ঈমান থাকবে না। এরপরে 5 নাম্বার হচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে ইসলামের বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করে। কারো দেখবেন একটু দাড়ি হয়েছে, একটু ঘন দাড়ি হয় নাই, সে তাকে হাসি ঠাট্টা করে বলে ছাগলের মতো দাড়ি হয়েছে। এরকম বলে কি বলে না? কি বলেন, বলে কি বলে না? খবরদার, এটা কখনো বলবেন না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। হাসি ঠাট্টা করা যাবে ইসলামের কোনো বিধানকে নিয়ে। একজন দাড়ি রেখেছে, এক সাহাবীর 2টা দাড়ি ছিল, মাত্র 2টা দাড়ি। এই 2টা দাড়ি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হেসেছেন। হাসার পরে ওই সাহাবী কি করেছেন, মনে করছেন যে মনে হয় আমার দাড়ি দেখে মনে হয় হেসেছেন। শেষ পর্যন্ত সে দাড়ি 2টা টান দিয়ে উঠে ফেলছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আসার পর বলছেন, তোমার দাড়ি 2টা কোথায়, ছিঁড়ে ফেললে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি হাসছিলেন জন্য আমি ছিঁড়ে ফেলেছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, তোমার এই 2টা দাড়িতে আমি দেখলাম যে 70 জন ফেরেশতা 2টা দাড়িতে নিয়ে খেলাধুলা করতেছিল, আমি এই জন্য হেসেছি। বলেন আল্লাহু আকবার। আর আমরা সেই দাড়ি কেটে ফেলি। একটু চিন্তা করে দেখেন, দাড়ি হচ্ছে এমন একটা জিনিস, মৃত্যুর পরে আপনার কোনো সুন্নত সাথে থাকবে না, একমাত্র দাড়ি থাকবে। আপনি মেসওয়াক করেন, খাবারের আগের সুন্নত মানেন, পরের সুন্নত মানেন, সব সুন্নত দুনিয়াতে রেখে যেতে হবে। একটা সুন্নত আপনি নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে দাড়ির সুন্নত। কিসের সুন্নাত? এই দাড়ি আমরা অনেকে রাখি না, দাড়ি আমরা অনেকে রাখি না। আর যারা দাড়ি কেটে ফেলে 24 ঘন্টা তাদের কবিরা গুনাহ হয়। এটা আমরা অনেকে জানিই না। দাড়ি যারা কাটে 24 ঘন্টা কবিরা গুনাহ হয়। এই দাড়ি যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ হতেই থাকবে। এজন্য দাড়িটাকে ছেড়ে দিব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে একটা সুন্নতকে আমরা বাস্তবায়ন করব, এই দাড়ির কারণে হতে পারে যে ফেরেশতারা এই দাড়ি দেখেই আমাদের জন্য সহজ করে দিতে পারেন, এবং আল্লাহ তাআলা এই দাড়ির জন্য হতে পারে আমাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। এজন্য দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে আমাদেরকে মানতে হবে। 5 নাম্বার হচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। একজন দেখা যাচ্ছে আগে ইমানদার ছিল না, নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়া শুরু করেছে, দাড়ি রাখা শুরু করেছে, আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করি, খবর এটা কখনো করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সন্ত্রাস ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামকে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। তাহলে কে কোন সময় হেদায়েত প্রাপ্ত হবে এটা কেউ জানে না। আমরা সবসময় দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাস, শো আস দ্য কারেক্ট পাস, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সঠিক রাস্তা দেখাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, জন্য আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দিয়ে দেবেন সেটা কেউ জানে না। এজন্য ইসলামের কোনো বিধান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। এবং 6 নাম্বার হচ্ছে ইসলামের কোনো বিধান নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না। অনেকে বলে যে আমার ইসলামের এই বিধানটা ভালো লাগে না, আল্লাহ তাআলা এই বিধানটা কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বিধান অনেকের কাছে ভালো লাগে না, আবার সে মনে করে আমি তো মুমিন আছি, আমি তো কাফের হয়ে যাই নাই। কিন্তু কোরআনের যে বিধানগুলো আছে, আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন, আপনার কি ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? এজন্য সতর্ক থাকতে হবে। ইসলামের কোনো বিধান নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না, প্রতিটি বিধানকেই বাস্তবায়ন করতে হবে। আমরা একটা ঘটনা পড়েছিলাম, একজন আলেম ছিলেন, তার কাছে ইসলামের একটা বিধান তার কাছে ভালো লাগে না। সেই বিধানটা কি? ফরজ গোসল হলে, স্ত্রী সহবাস করলে গোসল করতে হবে কেন? এটা হচ্ছে তার প্রশ্ন, যে ইসলামের ভিতরে যে একটা বিধান দিয়েছে যে স্ত্রী সহবাস করার পরে গোসল করার বিধান কেন দিয়েছে আল্লাহ তাআলা, সেটা লজ্জাস্থান ধৌতকলিত হয়ে যায়, তা আবার গোসল করার কি দরকার? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছে যে একজন মানুষ যখন তার গোসল ফরজ হয়, সে যখন গোসল করে তখন সে মানুষটা সুস্থ থাকতে পারে, তার মেধা ভালো থাকে, বড় বড় রোগ থেকে সে বাঁচতে পারে। বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রতিটা বিধানই হচ্ছে মানুষের জন্য কল্যাণকর বিধান। কিন্তু একজন আলেম ছিল, তার ভিতরে একটা প্রশ্ন ছিল যে এই বিধানটা আমার কাছে ভালো লাগে না। আর একজন খ্রিস্টান মেয়ে ছিল, যার সবসময় ভালো লাগতো যে সে যদিও খ্রিস্টান কিন্তু মনের ভিতরে ছিল যে ইসলাম ধর্মের সব বিধানগুলো আমার কাছে খুব ভালো লাগে। যখন এই আলেম মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয়েছে, কোনো কারণে তার কবর খনন করা হয়েছে। কবর খনন করার পরে দেখে যে সেখানে আলেমের লাশ নাই, একজন মেয়ের লাশ আছে। আলেমের লাশ নাই, আছে কার লাশ? একজন মেয়ের লাশ। তো যখন মেয়েটাকে দেখার পরে অন্য জায়গার একজন লোক চিনতে পারছে, চেনার পরে বলতেছে যে এই মেয়েটা লাশ সেখানে কেন? এটা তো মুসলমান লাশও না, এটা হচ্ছে একটা খ্রিস্টান মেয়ের লাশ। এখন গবেষণা করতে করতে সেই মেয়ের বাসায় গেছে, যাওয়ার পরে বলতেছে যে আপনার মেয়ে এমন কি কাজ করেছে, আপনার মেয়েকে কোথায় দাফন দিয়েছে? সেই যেখানে দাফন দিয়েছিল সেই দাফনের জায়গা কবর খনন করে দেখে যে আলেমকে সেখানে দাফন দিয়েছিল, সেই আলেমের লাশ খ্রিস্টান মেয়ের কবরে, আর খ্রিস্টান মেয়ের লাশ যেহটা আলেমের কবরে চলে গেছে। এবার তাদেরকে বলা হয়েছে কি এমন আমল করতো, কোনো আমল কি সে করতো? বলে যে না, কোনো আমল সে করতো না, তবে সে সবসময় আমাদেরকে বলতো যে আমার ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধানই ভালো লাগে। যে খ্রিস্টান মুসলমান হয়েছে কিনা আল্লাহ ভালো জানে মৃত্যুর আগে, কিন্তু তার কাছে সবসময় এমন কথা শোনা যেত যে ইসলামের প্রতিটি বিধান আমার কাছে ভালো লাগতো, যার কারণে আল্লাহ তাআলা এমন ব্যবস্থাপনা করে দিয়েছেন একজন আলেম তার ইসলামের সব বিধান মানতো, সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব কিছু ঠিক ছিল এবং কোরআনের জ্ঞানও ছিল। কিন্তু শুধুমাত্র একটা বিধান নিয়ে তার ভিতরে সন্দেহ ছিল, যার কারণে মৃত্যুর পরে খ্রিস্টান যে ইসলামকে ভালোবাসতো সেই আলেমের জায়গায় আল্লাহ তাআলা খ্রিস্টান মেয়ের ব্যবস্থা করেছে আর আলেমকে খ্রিস্টানের কবরে পৌঁছে দিয়েছে। এজন্য ইসলামের কোনো বিধান নিয়ে আপনি বিদ্বেষ পোষণ করবেন না। আল্লাহ তাআলা যেটা বলেছেন আমাদের কল্যাণের জন্যই বলেছেন, ঠিক কি না? এই বিশ্বাস স্থাপন করা যাবে তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, জাদু করা যাবে না। আমরা অনেকে জাদু করি, ব্ল্যাক ম্যাজিক করি, কুফরি কালাম করি। জাদু করলে ঈমান থাকবে না। জাদু থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা অনেকে ক্ষতি করার জন্য জাদু করি, আর যারা জাদু করে তারা কখনো ভালো থাকতে পারে না। যারা জাদু করে তারা কখনো ভালো থাকতে পারে না, কখনো জাদু করা যাবে না। আমি এই কিছুদিন আগে এক জিনের সাথে কথা বলেছি। উনি ওনার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন তখন ওনার বয়স 250 প্লাস। আমাকে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি যখন কাফের ছিল তো প্রাথমিক পর্যায়ে ওনার এক বন্ধু মুসলমান হয়েছে। সে আমাকে বলতেছে আমি যখন মসজিদ নববীতে গিয়েছি, ওনার সাথে সরাসরি কথা হয়েছে আমার, তো উনি বলতেছে যখন আমি নবীজির কাছে গিয়েছি, মসজিদে নববীতে বসেছি, বসার পরে আমি যে চেহারা দেখেছি, আমি যে আঙুল দেখেছি, আমার মনে হয় জান্নাতও এর থেকেও কম সুন্দর হবে। নবীজির চেহারা এতটা সুন্দর ছিল। সরাসরি জিন। তার তখন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তার বয়স 250, এখনো সে জীবিত আছে।
সে বলেছে যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখে আমি চিন্তা করলাম নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, এইরকম সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলবে না। আমি অন্য কোনো চিন্তা করলামই না যে এই ধর্ম সঠিক নাকি ব্যাঠিক, এটা ভালো হবে নাকি খারাপ হবে, আমি কোনো চিন্তা না করে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখনো জিন জাতিদের আগে আল্লাহ তাআলা অনেক বয়স দিয়েছেন, এখন অনেক সাহাবী জিন এখনো আছেন, অনেক সাহাবী জিন এখনো আছেন। অনেক সাহাবী জিনরাও আমাদের মাদ্রাসা উস্তাদের কাছে এখনো পড়াশোনা করেন, এখনো তারা মাদ্রাসায় পড়েন। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জিন জাতিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা সুন্দর ছিল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতেন। এখন একজন সুন্নত পালন করতে গিয়ে দাড়ি রাখে আর আপনি সে দাড়ি নিয়ে টিটকারি করছেন, আপনি সেই ইসলামকে নিয়ে অবহেলা করছেন, ইসলামের কোনো বিধান নিয়ে আপনি হাসি ঠাট্টা করছেন, বিদ্বেষ পোষণ করছেন, এভাবে করলে কিন্তু আপনার ঈমান থাকবে না, যেন সতর্ক থাকতে হবে। এবং 7 নম্বর হচ্ছে জাদু করা যাবে না। 8 নম্বর হচ্ছে ইসলামের বিরুদ্ধে অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে কোনো মুশরিকদেরকে কাফেরদেরকে সাহায্য করা, যারা করবে তাদের ঈমান থাকবে না। 9 নম্বর শরীয়তের ঊর্ধ্বে কাউকে মনে করা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, কিছু বাবা আছে দেখবেন নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে শুধু জিকির আজকার করে, বলে আমার বাবা জান্নাতে নিয়ে যাবে, সে জান্নাতে চলে গেছে, শরীয়তের ঊর্ধ্বে চলে গেছে, মারিফাতের জগতে চলে গেছে। শরীয়তের ঊর্ধ্বে কাউকে মনে করলে তার ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলিয়ে ফেলতেন এবং তার নিজের মেয়েকে বলেছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের বেটি ফাতেমা, খবরদার, তুমি যদি মনে করো যে তোমার বাবা সর্বশ্রেষ্ঠ নবী আর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা তোমার ভুল ধারণা। জান্নাতে যেতে হলে তোমাকে নিজেকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। আর এখন আমরা বলি যে শরীয়তের ঊর্ধ্বে চলে গিয়ে মারিফাত জগতে চলে গেছে, তার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, তার পায়ে সেজদা দিলে তার ঘর তাওয়াফ করে নাকি কাবা শরীফ তাওয়াফ করা হয়। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঈমান যদি মজবুত করতে হয়, ঈমান যদি শক্তিশালী করতে হয়, একমাত্র আমরা আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহকে ছাড়া কোনো কাফেরকে, কোনো মুশরিককে আমরা সাহায্য করা যাবে তো ইনশাআল্লাহ। এবং 10 নম্বর হচ্ছে দিন থেকে, ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নেওয়া। আমরা দুনিয়াকে অনেক বেশি প্রাধান্য দেই, আখিরাতকে বেশি প্রাধান্য দিই, এটা করা যাবে না। আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ আমাদের আসল জগৎ, আসল ঠিকানাই হচ্ছে কবর, ঠিক কিনা? এজন্য ইসলাম থেকে, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এই 10টি কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট করা যাবে না। কেননা ঈমান থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10টা এবং তার মনে যা যা চাইবে অর্থাৎ 11টা দুনিয়ার সমান জান্নাতের আমলনামা দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান যাতে করে নষ্ট না হয়, ঈমান যাতে করে মজবুত আকারে ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।